হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি। যারা যারা ক্লাসে আছো এটা কনফার্ম করবে যে প্রপারলি আমাকে শুনতে পাচ্ছ কিনা। আজকে আমরা বিগিনারদের জন্য কথা বলবো যারা ব্যাংকিং প্রিপারেশন শুরু করতে চাইছে। আমি এর আগে অনেকবার বলেছি, যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ো, দুরকম প্রিপারেশন হয়ে থাকে। একটা হচ্ছে ব্যাংকিং, একটা নন ব্যাংকিং। ব্যাংকিং প্রিপারেশনটার মধ্যে তোমরা ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স এতগুলো পরীক্ষা দিতে পারবে। যদি কাউন্ট করা যায় না, 20টার বেশি পরীক্ষা হয়ে থাকে এই শুধুমাত্র প্রিপারেশনটার মধ্যে থেকে। এবং এটা এমন একটা জায়গা যেখানে প্রত্যেক বছর একদম প্রপার ওয়েতে পরীক্ষা হবেই, হচ্ছেও। এই মুহূর্তে দাঁড়িয়েও 3টে ফর্ম ফিল আপ চলছে। তো তুমি যদি একদম বিগিনার হও, তুমি কি করে তোমার প্রিপারেশনটাকে শুরু করবে? বিগিনার হয়ে কি করে ব্যাংকের প্রস্তুতি নেবে? তো একদম প্রথমে জেনে নাও যে তোমরা কি কি পরীক্ষা দিতে পারবে। IBPS পিও, IBPS SBI পিও, IBPS ক্লার্ক, SBI ক্লার্ক, IBPS RRB পিও, RRB ক্লার্ক, RB অ্যাসিস্ট্যান্ট, LIC, এই যে পরীক্ষাগুলো হয়, এই পরীক্ষাগুলো তুমি যদি শুধুমাত্র গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই দিতে পারবে। তোমার বয়স যদি 21 থেকে 28-এর মধ্যে হয়ে থাকে তাহলে ক্লার্ক, 21 থেকে 30-এর মধ্যে হয়ে থাকে তাহলে পিও পরীক্ষায় বসতে পারবে। এই যে পরীক্ষাগুলো রয়েছে, এই পরীক্ষাগুলোর মধ্যে কোনো রকম পার্সেন্টেজের দরকার লাগে না। আমি এইচএসে এত পেয়েছি, আমি গ্র্যাজুয়েশনে এত পেয়েছি, আমার পোস্ট গ্র্যাজুয়েট হওয়া দরকার, এগুলো কিচ্ছু লাগে না। তুমি যদি 35% মার্কস পেয়েও পাশ করে যাও গ্র্যাজুয়েশন, তাহলেও তুমি এই পরীক্ষাগুলোতে বসতে পারবে। তোমার গ্র্যাজুয়েশনের মার্কস নিয়ে কিচ্ছু লাভ নেই, তোমাকে শুধুমাত্র গ্র্যাজুয়েট হতে হবে। তুমি যেন গ্র্যাজুয়েট হয়ে থাকো সেইটুকু দরকার। এতগুলো পরীক্ষা এমনি বসতে পারো। এছাড়াও আরও যদি, এখানে আমি কতগুলো পরীক্ষা দেখিয়েছি, এখানে আমি দেখিয়েছি 8টা। এছাড়াও যদি আমি LIC, নাবার্ড এগুলোকে অ্যাড করি, টোটাল এক্সাম তোমার 20টার বেশি হয়ে যাবে। সারা বছর এতগুলো করে পরীক্ষা হয় এবং তার জন্য তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে এবং তোমার বয়সটা এর মধ্যে থাকতে হবে। টোটাল ভ্যাকেন্সি যদি ওভারঅল পুরো ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স সেক্টর মিলিয়ে বলি, তাহলে সেটা 50,000-এর বেশি হয়, 50,000 প্লাস হয়ে থাকে। এত ভ্যাকেন্সি রয়েছে, সারা বছর ধরে নিয়মিতভাবে পরীক্ষা হয়। তোমরা আমাকে বারবার দেখো, আমি বিভিন্ন জায়গাতে এসে অ্যানাউন্স করি যে এই ফর্ম ফিল আপটা চলছে, এই পরীক্ষাটা হচ্ছে, সব জিনিসটা করি। তাহলে এতগুলো ভ্যাকেন্সির মধ্যে একটা সিট তোমাকে দরকার। কি করে পরীক্ষার প্রস্তুতি শুরু করবে? তো ফার্স্টে ডিসাইড করে নাও যে তুমি ব্যাংকে যেতে চাও নাকি নন ব্যাংকে। নন ব্যাংকিং যদি সেক্টরে যাও তাহলে অনেকগুলো জিনিস পড়তে হবে। তাহলে পরীক্ষা ঠিকঠাক সময় মতো হবে কিনা তুমি জানো না, পরীক্ষার সিট কোথায় পড়বে তুমি জানো না। তাহলে এমন একটা জায়গায় যাওয়া উচিত যেখানে স্বচ্ছ হচ্ছে, খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হয় এবং প্রপার পরীক্ষাটা তুমি দিতে পারবে। তুমি যদি অনেস্ট থাকো তার রেজাল্ট তুমি পেয়ে যাবে, এরকম একটা জায়গায় যাওয়া উচিত। কি কি জিনিস তোমাকে পড়তে হবে, সিলেবাস কি কি রয়েছে? জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথ, রিজনিং, ইংলিশ, কম্পিউটার। এর মধ্যে এই 3টে পোর্শন তোমার প্রিলিতে থাকে, মেন্সে এই পুরোটা পোর্শন থাকে। মেন্সে পুরোটা থাকবে, প্রিলিমসে এই 3টে থাকবে। আবার IBPS, RRB ক্লার্ক, RRB পিওর ক্ষেত্রে তোমার ইংলিশটাও থাকবে না হচ্ছে প্রিলিমসে, তখন শুধু প্রিলিমসে এই দুটো থাকে। পরীক্ষা কি ভাষায় হয়? ম্যাক্সিমাম পরীক্ষা তোমরা বেঙ্গলি অ্যান্ড ইংলিশ দুটো ভাষাতেই দিতে পারবে। সব বলছি না, কিন্তু সব বলছি না, ম্যাক্সিমাম বলছি। ম্যাক্সিমাম পরীক্ষা তোমরা বাংলা ইংলিশ দুটোতেই দিতে পারবে। তোমরা এই পরীক্ষাগুলো পুরো বাংলা ইংলিশ দুটো ভাষাতেই দিতে পারবে। এই যে পরীক্ষাগুলো দেখলাম, এগুলো বাংলা ইংলিশ দুটো ভাষাতেই হয়, বাকিগুলো শুধু ইংলিশে হবে। ওকে, তাহলে ম্যাক্সিমাম এক্সাম তোমার বাংলা ইংলিশ দুটো ভাষাতেই হচ্ছে এবং এই হচ্ছে টোটাল সিলেবাস। এই ক্ষেত্রে ইতিহাস ভূগোল তোমাকে কিছু পড়তে হচ্ছে না। তো আমি প্রিপারেশনটা শুরু করব কি করে? তো ফার্স্ট জিনিস তোমাকে যেটা করতে হবে, তোমাকে একটুখানি সিলেবাসটা জেনে নিতে হবে যে কি কি তোমাকে পড়তে হবে। সিলেবাস তুমি জেনে নিলে, তোমার সিলেবাসটা হচ্ছে এইটা। এবার এই সিলেবাসটা, আমার প্রত্যেকটা সিলেবাস তুমি আলাদা আলাদা করে দেখে নিতে পারো। এই হচ্ছে সাবজেক্ট, তার মধ্যে তোমাকে এই জিনিসগুলো পড়তে হবে। প্রথম কাজ, প্রিপারেশন শুরু করার প্রথম কাজ, আমাকে সিলেবাস দেখতে হবে। আমাকে কি পড়তে হবে সেটাকে আগে জানতে হবে। সিলেবাসটা তুমি আগে নোট ডাউন করলে, সিলেবাসটা জানার জন্য যেটা একটা খুব ভালো জিনিস দরকার লাগে সেটা হচ্ছে বই, যেটা কমপ্লিটলি ডেডিকেটেড টু ব্যাংক। এরকম বইয়ের খুব দরকার লাগে। যতই আমাদের পরীক্ষাটা অনলাইনে হোক না কেন, বই একটা ভীষণ বেশি লেভেলে হেল্প করে থাকে। বই ভীষণ ভীষণভাবে দরকার লাগে।
তোমরা চাইলে আড্ডার থেকে বই নিতে পারো, তোমরা চাইলে আলাদা বই নিতে পারো, বাট এমন একটা বই তোমরা এখান থেকে নিও যে বইটার মধ্যে প্রপার সিলেবাস করে দেওয়া রয়েছে, কোথায় কি কি সাবজেক্ট কি কি পয়েন্ট রয়েছে সেটা পুরো সিলেবাস করে দেওয়া রয়েছে। তো সেরকম বই নিও, কারণ খুব বেশি জিনিস পড়ার দরকার নেই। আমি অনার্স লেভেলে ইংলিশ এখানে পড়বো না, আমাকে যেটা পড়তে হবে শুধু সেইটুকুনি দেখতে হবে। তার জন্য সিলেবাসটা জানা দরকার, তার জন্য আমার প্রথম শুরু করার জন্য একটা বই থাকা দরকার। বই নিয়ে প্রিপারেশন শুরু করাটা, আমরা ছোটবেলা থেকে বই নিয়ে পড়ে এসেছি, তো বই থাকা দরকার প্রিপারেশন শুরু করার ক্ষেত্রে। 3 নম্বর জিনিস যেটা দেখলে ভালো হয় সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্ড কাট অফ। কেন এটা দেখতে বলছি? তার কারণ হচ্ছে একটা আইডিয়া থাকবে। আমার উদ্দেশ্য তো এটা নয় যে আমি পড়ে যাব কি হচ্ছে জানার দরকার নেই, সিলেবাস জেনে নিয়েছি ব্যাস এবার ওটাতেই মাস্টার্স করব, এটা তো আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে পরীক্ষাটাতে চাকরি পাওয়া। তো তার জন্য আমাকে প্রিভিয়াস ইয়ার দেখতে হবে এবং কাট অফটাও দেখতে হবে, যাতে কতটা মার্কস পেলে আমি ওটাকে ক্লিয়ার করতে পারি। এই জিনিসগুলোকে আগে দেখে নাও, তারপর প্রিপারেশন শুরু করো। তারপর একদম 0 লেভেল থেকে প্রিপারেশন শুরু করো। প্রিপারেশন শুরু করার যখন একদম 0 লেভেল, সেই সময় বলবো না মক দিতে, সেই সময় বেসিক্যালি একদম 0 লেভেলের সময় তোমার যেটা করা উচিত যে আগে বই থেকে দেখো কি হচ্ছে, কি প্রশ্ন হচ্ছে, টেক ইউর টাইম, অনেকটা সময় নিয়ে প্রস্তুতি নাও। গুনো না কতগুলো কোশ্চেন সলভ করেছো সেটা গুনো না, মিনিমাম 50 থেকে 100-150টা প্রশ্ন পার টপিক সলভ করো। সলভ করার পর প্রথম যখন করছো তখন তোমার টাইম ছাড়া করবে, তারপর জিনিসটাকে টাইম ধরে করবে, বই থেকেই টাইম ধরে করবে। যখন বই থেকে টাইম ধরে করতে পারছো তখন এসে মক দাও, তখন এসে মক টেস্ট দাও। আর এমন মক টেস্ট দাও, তোমরা সেকশনাল মকও দাও এবং তোমরা ওভারঅল মকও দাও, পার চ্যাপ্টার মক দাও এবং টোটাল মক দাও। এবং এই সমস্ত প্রস্তুতিটার মধ্যে যদি তোমাদের মনে হয় যে এই প্রস্তুতিটাতে আমাদের একটা হেল্প হলে ভালো হয়, তাহলে তোমাদের জন্য এই ব্যাচটাও চলে এসছে, যেটা একদম 0 লেভেল থেকে শুরু হচ্ছে। একদম 0 লেভেল, আমরা ধরে নেবো তোমরা কিচ্ছু জানো না, সেখান থেকে শুরু করছি। 22শে সেপ্টেম্বর শুরু হচ্ছে আমাদের এই ব্যাচটা। এই ব্যাচটাতে 202 ঘন্টার মতো লাইভ ক্লাস রয়েছে। লাইভ ক্লাস হয়ে যাওয়ার পর রেকর্ডের ভার্সনে চলে আসবে, মক টেস্ট রয়েছে, ভিডিও ক্লাসেস রয়েছে এবং 8টা বই, যে বইয়ের কথা বলছিলাম এই ব্যাচটার মধ্যে সেই বইটাও রয়েছে, ইন্টারভিউ গাইডেন্স রয়েছে এবং তার সাথে রয়েছে এখানে মেন্টরশিপ ক্লাস। যিনি অলরেডি ব্যাংকে কাজ করছেন, এই পরীক্ষাটা পাশ করে গেছেন, তার জন্য একটা ক্লাস। এবার এই ব্যাচটা যদি নাও তাহলে একই প্রিপারেশনে তোমরা এতগুলো পরীক্ষার প্রিপারেশন হয়ে যাবে একটা প্রিপারেশন নিলেই। তো এমন জায়গাতে তুমি তোমার টাইম, তোমার এনার্জি সমস্তটা ইনভেস্ট করো যে তোমাকে রিটার্ন দিতে পারবে, সেটা অনেক বেশি দরকার। কি কি বই থাকবে? 8টা বই বলছি, এই বইটা তো পাবেই। রিজনিং এর জন্য আলাদা করে 2টো বই থাকে, একটা বই থাকছে রিজনিং এর, এছাড়া রিজনিং এর ওপর পাজেলের ওপর যেহেতু একটু বেশি এমফাসাইজ করা হয়, পাজেলের ওপরও আরও একটা বই। রিজনিং এর জন্য 2টো বই থাকছে, ইংলিশের জন্য 2টো বই থাকছে, একটা এই বইটা থাকছে আর একটা থাকছে ভোক্যাবসের একটা বই। ম্যাথসের জন্য কমপ্লিটলি আবার 2টো বই থাকছে ম্যাথসের জন্য। আচ্ছা, ইংলিশের বইটা আমি নিয়ে এসেছি। ম্যাথসের জন্য এই একটা বই থাকছে কমপ্লিটলি ম্যাথসের। এছাড়া ম্যাথসের ওপর যেখানে ডিআই এর ওপর বেশি জোর দেওয়া হচ্ছে, ডিআই এর জন্য একটা বই থাকছে এবং থাকছে তোমাদের ব্যাংকিং অ্যাওয়ারনেসের একটা বই। এছাড়াও আর একটা বই পাবে, সেটা হচ্ছে কমপ্লিট একটা মোটা বই যেখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সেট রয়েছে। 8টা বইয়ের সেট তোমরা এই ব্যাচটার মধ্যে পেয়ে যাবে। 0 মানে একদম 0 লেভেল থেকে শুরু হচ্ছে এই ব্যাচটা, তোমরা চাইলে নিতে পারো, যেখানে পুরো গাইডেন্স 2026-এর সমস্ত এক্সাম এখানে কভার করছে। 2026-এর এই সমস্ত এক্সাম এই ব্যাচটার মধ্যে ফুললি 100% কভার করবে। আর সব থেকে বড় কথা হচ্ছে Y268 কোডটা ইউজ করে যদি ব্যাচটা পারচেস করো, তাহলে ব্যাচটাতে তোমরা আজকে ডাবল ভ্যালিডিটি পেয়ে যাবে। 1 বছরের প্রাইসে 2 বছরের জন্য ব্যাচটা কিন্তু পেয়ে যাবে। 1 বছরের প্রাইসের মধ্যে ব্যাচটাকে 2 বছরের জন্য পেয়ে যাবে। তাই একটুখানি ফাস্ট নিতে হবে। কি করে নিতে পারবে ব্যাচটা সেটাকে আমি একটুখানি বলে রাখি। ফার্স্টে আমাদের অ্যাপটা ওপেন করবে, সেখান থেকে যাবে গভর্নমেন্ট জব, সেখান থেকে যাবে স্টেট এক্সাম, সেখান থেকে ওয়েস্ট বেঙ্গলে যাবে। ওয়েস্ট বেঙ্গলে যেতে বলছি যাতে বাংলা ভাষাতে আমরা পড়াতে পারি।
সেখান থেকে যাবে স্টোর, সেখান থেকে যাবে বেঙ্গল ব্যাংক। বেঙ্গল ব্যাংকের মধ্যে দেখবে ব্যাংক ফাউন্ডেশন লেখা রয়েছে। ব্যাংক ফাউন্ডেশনে 20 আগস্ট দেখে নেবে, 22 আগস্ট দেখে নেবে। সেখানে দেখবে সেপ্টেম্বর 20 বলে একটা কোড অলরেডি দেওয়া থাকে, সেটাকে ক্রস করবে, কারণ সেখানে ডিসকাউন্টটা বেশি হয় না। ক্রস করলে কুপন অ্যাভেলেবেল বলে লেখা আসবে, সেখানে গিয়ে কোডটা দেবে Y268। Y268 কোডটা দেওয়ার পর তারপর বাই নাওতে যাবে। এই কোডটা ইউজ করলে তোমরা অনেকটা বেশি ডিসকাউন্ট পেয়ে যাবে এবং ডাবল ভ্যালিডিটি পেয়ে যাবে। প্লাস যদি পরবর্তী সময়ে কোনো প্রবলেম হয় তাহলে আমি 100% তোমাদেরকে গাইড করতে পারবো। তোমার নাম, ফোন নাম্বার দেবে, কারণ বাড়িতে 8টা বই দিতে হবে। সেখান থেকে কন্টিনিউ, সেখান থেকে করবে আই কনফার্ম, কারণ একটা ছোট মেসেজ আসবে যে ভুল অ্যাড্রেস দিলে বাড়িতে বই যাবে না, সেটাকে আই কনফার্ম করবে। আই কনফার্ম করলে তুমি ইউপিআই পেয়ে যাবে পেমেন্টের জন্য। যদি মনে হয় এত কিছু করাটা টু মাচ ডিফিকাল্ট, তাহলে এইটা হচ্ছে নাম্বার 8013908272। এইটা হচ্ছে নাম্বার। এই নাম্বারে আমাকে ব্যাংক লিখে পাঠিয়ে দাও, ব্যাংক এটাকে লিখে পাঠিয়ে দাও, বাকি আমি তোমাদেরকে গাইড করে দেবো। Y268 কোডটা ইউজ করো। এই কোডটা ইউজ করলে যদি কোনো ডাউট হয়, তাহলে কিন্তু কোনো প্রবলেম হয়, তাহলে আমি হেল্প করতে পারবো। বারবার করে বলছি, নাম্বারটা আরেকবার দরকার হলে লিখে নাও, 8013908272 হচ্ছে নাম্বার। ওকে, জয়েন করার আগে একবার আমাকে অবশ্যই ভাবে ফোন করে নিও, এবং বারবার করে জাস্ট যেটা বললাম, এই একটা ব্যাচ নিলে ব্যাংকিংয়ের এই যতগুলো প্রিপারেশন রয়েছে সবকটা 100% কভার হবে, এবং 2026-এর এন্ডে তোমরা চাকরি পেয়ে যাবে, এইটুকুনি আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে ক্লাসে।